হ্যালো গাইস। হ্যাঁ ভালো। আজকে সকাল সকাল আমরা চলে গেছিলাম বনে পিকনিক করতে। আমরা সব বন্ধু বান্ধবরা চলে গিয়েছিলাম। বাপের জীবনে প্রথমবার পিকনিক করতে গেছি। যে পরে হ্যাঁ ভালো সব কাজে লেগে পড়েছি। আর আমি দেখো মটরশুঁটি ছাড়াচ্ছি, সবাই ভাবছে আমি মটরশুঁটি চুরি করে খাচ্ছি। এদিকে দেখো আসা মাত্র এই বিটি ছেলেটা সব বাসন কুসন বের করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ভালো, আমরা আবার কাজ ফাজ বাগাই পরে মুড়ি খেতে শুরু করে দিয়েছি। কি কি খাচ্ছি দেখো, চম মুড়ি পেঁয়াজ লঙ্কা একবারে ধুসারি দিলাম। আর এদিকে দেখো এই বিটা ছেলে দুটো গামলা করে খাচ্ছে, পাতা ধোয়াতে কুলোয় না। হ্যাঁ ভালো, মুড়ি খেয়ে পরে উনুন ধরাতে শুরু করে দিয়েছে এই দুটো বিটা ছেলে। এই দুটো বিটা ছেলে কিন্তু একটুও কাজে ফাঁকি দেয় না। আর এইদিকে দেখো আমি উনুনটা সামনে দাঁড়ায় আছি, গাড়িটা থেকে যদি উল্টি যায় না উনুনটাও হদকি যাবে আর আমার মুখটাও পুড়ে যাবে। আর এইদিকে দেখো আমাদের মেনুতে কি কি ছিল দেখো, ফারা রাইস ছিল। এই বিটা ছেলেটা কিন্তু ফারা রাইসটা করলো। আর এইদিকে আমি কি করছি দেখো, মাংসটা করছি। দিয়ে এই বিটি ছেলেটা বলছে আমাকে দে তুই লারবি মাংস করতে। আমি উনুনে জাল ঠেলছি আর ওই বিটি ছেলেটা মাংসটা করছে। দিয়ে মাংসটা হয়ে যাবার পর করছি আমরা চেটে পরে চাটনি, বিলেতির চাটনি করছি আমরা লঙ্কা দিয়ে পরে। হ্যাঁ ভালো, চাটনিটা হয়ে যাবার পর আমরা দুজন মিলে পাপড় ভাজছি। আর আজকে ধুমো খেয়ে খেয়ে দম গেল। দিবরে হয়ে যাবার পর সবকিছু আমরা খেতে শুরু করে দিয়েছি। ব্রয়লার মাংস কষা আর ফারা রাইস, চাটনি পাপড় মিষ্টি সবকিছু কিন্তু ছিল। তোমরা ভাবো না যে শুধু ফারা রাইস আর চিকেন কষা। আর এইদিকে দেখো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর এই বিটা ছেলেগুলো খেতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে দেখো ওই বিটা ছেলেটা একটুও কাজ করে না, সারাদিন শুয়ে বসেই কাটাই দিল। আর এইদিকে এই বিটি ছেলেটা দেখো ফারা রাইস আর চিকেন কষা খাবার পরেও পেট ভরে না, এবার ডাবু করে মাংসের ঝোলটা পুইয়ে পুইয়ে খাচ্ছে, পুইয়ে পুইয়ে একবারই। আর এইদিকে দেখো সবাই কারি খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছে। আর আমি দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। সব থেকে কম আমি খেয়েছি আর কাজ করছি বেশি আমি। যাদের ঘর থেকে নিয়ে এসছি ওর মা বলেই দিয়েছে সব ধুয়ে পাঠাবি, নয়তো তোদেরকে গালে ছেড়ে দিবো, পিকনিকটা হচ্ছে স্করগা। আর এইদিকে দেখো হাড়িটা কম কষ্ট করে ছাড়াচ্ছি, একবারে মাঝতে মাঝতে হেসে উড়ে গেলাম। কি আর বলবো, কাজ ফাজ করে পরে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম খাদানটার উপরটা। এটা আবার সেই ভাইরাল খাদান যেখানে দেবের খাদান মুভিটা শুটিং হয়েছিল। হ্যাঁ ভালো, সুপারস্টার দেব যখন শুটিং করতে এসেছিল এক ঝলক দেখার জন্য সারা দিন এখানে খাদানে দাঁড়াইছিলাম, এত ফ্যান ছিলাম সুপারস্টার দেবের। হ্যাঁ ভালো কত বড় খাদানটা দেখো। এই খাদানটা থেকে যদি কেউ হদকি যায় না একবারে ছবি হয়ে যাবে। আর এইদিকে দেখো সব খাদানে আরে ঘুরে পড়ে পিকনিক করে পড়ে সবাই মিলে ঘর যাচ্ছে। এই বিটা ছেলেটা কিন্তু সব থেকে বেশি কাজ করেছে। এবারে সবাই মিলে আমরা ঘর যাই বাবা, টাটা গাইস।